সুন্দর একটা নাস্তা তৈরি করব। এই তো একটা আম নিয়েছি, তারপরে আমটা ছিলে সুন্দর করে রেডি করব, একটু চিপে নিব আর কি। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? নাস্তা তৈরি করতে কার কার ঝামেলা মনে হয়? রাস্তা কিন্তু সকালবেলার নাস্তা এইভাবে বানালে কোনো ঝামেলার কাজ না। এতটা সহজ, এতটা অল্প সময়ে এই নাস্তা তৈরি করা হয়। তা যদি এই ভিডিওটা না দেখো তাহলে বুঝতেই পারবা না। এইখানে আমি একটা আম চিপে নিছি ব্লেন্ডারে, তারপরে এই যে একটু দুধ ছিল, আর বাসি দুধ এমনিতেও তো খাওয়া হয় না, এই জন্যে সকালবেলা নাস্তা তৈরি করব, এই জন্যে বাসি দুধ দিয়ে দিলাম। আর সাথে এই যে একটু আটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আটা এখানে দিয়ে দিতেছি। যার যতটুকু লাগবে সেই পরিমাণ মতো আটা দিয়ে দিবা। আমার যতটুকু লাগবে আমি দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিতেছি, যেহেতু আটা একটু ব্লেন্ডার ঘুরলে পোড়াটা মানে অনেকটা হয়ে যাবে, এই জন্যে আর কি সুন্দর করে একটু মিশিয়ে দিলাম যাতে পুরাটা ছড়িয়ে না যায়। এই তো সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এখন এই তো পানি দিয়ে দিব একটু, যতটুকু আমার পাতলা করার দরকার ততটুকুর আর কি পানি লাগবে, যতটুকু ততটুকু দিয়ে দিব। এই তো একটু নেড়ে চেড়ে নিব, তারপরে চুলার কাছে চলে যাব। একটু বেকিং পাউডার দিয়ে দিব তার সাথে। আর এখানে আমি চিনি দেওয়ার কথা ভুলে গেছিলাম। চিনি আর কি এমনিতেই তো আমটা মিষ্টি ছিল, আর চিনিটা তেমন একটা দেওয়া লাগতো না, তার জন্যে বেকিং পাউডার দিয়ে দিলাম একটু। তোমরা মনে করে বেকিং পাউডার দিয়ে দিবা, না হলে নাস্তাটা সফট, তুলোর মতো সফট হবে না, নরম হবে না। এই জন্যে আর কি বেকিং পাউডার দিতেই হবে। এই তো তারপরে আমি ভালো করে মিশিয়ে নিছি। এখন এই তো কড়াই নিছি, কড়াইতে আমার তেমন একটা ভালো লাগে নাই। এখানে সুন্দর হয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারবা যে নাস্তাটা অনেকটা সুন্দর হয়েছে। নিচে লেগে যাইতেছিল, পাতলা কড়াই, এজন্যে আর কি। উঠিয়ে নিলাম, তারপরে আরেকটা দিয়ে দিলাম। আরেকটা আমি এইটা উঠানো দেখালাম না, কারণ হয়েছে ওই কড়াইতে অনেকটাই লেগে গেছিল, একটু নিচে লেগে যাওয়াতে একটু কেমন যেন হয়েছে আর কি। নাস্তাটা অনেক সুন্দর হয়েছে, তারপরেও ওই কড়াইতেই অনেকটা ভালো হইতেছিল। এখন এই তো ফ্রাই প্যানটা আমি মানে ভালো করে গরম করে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিছি। এইটা একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি নামিয়ে নিব। এইভাবে করে ঝটপট একদম 10-15 মিনিটে নাস্তা তৈরি করা হয়ে যায়। এতটা নরম, এতটা সফট, এই তুলোর মতো একদম আর কি। নাস্তাগুলো এত নরম। এই তো হয়ে গেছে নাস্তাগুলা। আস্তে আস্তে আমি এইভাবে ফ্রাই প্যানে সব কটা ভেজে নেব। এইটা আর কি সারাদিন যদি নাস্তাটা রেখে দাও তাহলে কিন্তু এটা শক্তও হবে না, কিচ্ছু হবে না আর কি। যখন খাবা তখনই ভালো লাগবে। অনেকটাই মজার নাস্তা, এইভাবে ঝটপট নাস্তা তৈরি করা হয়ে যায়। আর যদি হাতের কাছে কোনো কিছু না থাকে, শুধু আটা দিয়ে একটু চিনি, দুধ, গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নেওয়া যায় এরকম সুন্দর নাস্তা। আর একটা আমে দেখো কতগুলা নাস্তা হয়েছে। ছোট্ট একটা আম নিছি, সেই আম দিয়ে
আর 2 চামচ আটা নিছি। তার সেই থেকে এতটা সুন্দর নাস্তা তৈরি করা হয়ে গেল। এই তো এটা ছিল আমার শেষের নাস্তা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে। আমি তো চা খাই, সবাই জানো, একটু চাও তৈরি করে নিলাম আমার জন্যে। আমি চা দিয়ে এই নাস্তাটা করব, আর কিছু লাগবে না, শুধু চা হলেই হয়ে যায়। তেমন খরচাও নাই জানো। এই তো সুন্দর একটা ফ্রেশ নাস্তা। এই নাস্তাটা দেখে লোভ করে অনেকেই খেতে চাইবে। এই তো আমার চাও তৈরি করা হয়ে গেল, আর নাস্তাগুলোও রেডি। একদম তুলোর মতো নরম, এই যে নিচে কতটা সুন্দর হয়েছে, একদম সফট একবারে। খুবই ভালো লাগলো আজকের নাস্তাটা রেডি করে। আজকে এই পর্যন্তই, ভালোবাসা রইল সবার জন্যে। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে ভালোবাসা নিয়ে। ভিডিওটা দেখে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।